তরকারির মশলা বানাচ্ছি। এই যে কালো জিরা, আর এই যে ধনে, গোল গোল ধনে, শাহি জিরা আর গোলমরিচ একসাথে মিক্স করে নেব। এগুলো পরিষ্কার করে ঝেড়ে নেব। এইগুলো তরকারি রান্না করার সময় বেটে দেবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হবে স্বাদ। গোলমরিচ, শাহি জিরা, কালো জিরা আর ধনে। পার্শে মাছ ভেজে রাখছি, আলু আর ডাঁটা শাক দিয়ে পার্শে মাছ রান্না করবো। পার্শে মাছ প্রথমে আমি হলুদ, লবণ, ঝালের শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, আর তেল দিয়েছি, তেলে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। ভাজা হয়ে গেছে, পার্শে মাছের তেল আছে, দিয়ে দেবেন। হলুদ, ঝাল, লবণ আমি এখন কিছুই দেবো না, জল দিলাম, দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দেবো। মশলা করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম সেই মশলা, কালো জিরা, শাহি জিরা, গোলমরিচ আর ধনে একসাথে, এগুলো আমি বেটে নেব। ঝাল, লবণ, হলুদ দেওয়ার পরে আমি আবারও 3 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনি দিয়ে 3 মিনিট পরে উঠালাম, এর পরিমাণ মতো জল দেবো। দেন আলু আর ডাঁটা শাকের 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, এই মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব।
যে বেটে রেখেছিলাম সে মশলা, তার সাথে কাঁচামরিচ, চারটা কাঁচামরিচ বেটে দিয়েছি। এবার 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠলাম, তরকারি হয়ে গেছে। পয়সা মাছ দিয়ে আলু ডাঁটা শাক, এভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেবেন।